নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। এবার ভাইরাল অডিও নিয়ে মুখ খুললেন দীপক অধিকারী ওরফে দেব। আমি এই অডিও নিয়ে এফআইআর করেছি, আজকেই মন্তব্য দেবে। পাঁশকুড়ায় ভোট প্রচারে এসে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব। তিনি বলেন, সবংয়ে যে ঘটনা ঘটেছে সেটা বিজেপির নিজেদের আভ্যন্তরীণ ব্যাপার। ভাইরাল অডিও যে ভাইরাল করেছে, আমি আজকেই এফআইআর করেছি। রাজনীতিতে এমন হয়ে গিয়েছে, কটু কথা বিজেপির ট্রেডিশনাল হয়ে গিয়েছে এবং বিভিন্ন প্রশ্নের মন্তব্য করেন তিনি পাঁশকুড়ায় সভায় এসে। কবে হয়েছে এটা? গতকাল রাতে হয়েছে, আজকে তারা থানায় ঘেরাও করছে। আমার কাছে কালকে যেটা খবর ছিল, কে সবঙ্গে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে, কে সভা করবে তাদের গোষ্ঠীর মধ্যে ঝামেলাটা হয়েছে, এবং এখন যা দেখতে পাচ্ছি নিজেদের গোষ্ঠীর যে ঝামেলাটাও সেটা টিএমসির কাঁধে দিয়ে দিচ্ছে। আমাদের সবং, যেহেতু সবংয়ের নামটা তুমি নিলে, সবং খুবই শান্তিশীল একটা জায়গা এবং ওইখানে কোনো এই রকম আক্রমণ বা মাসেল পাওয়ারের কোনো রাজনীতি হয় না। এখানকার মানুষ অনেক শান্তিপ্রিয় মানুষ। এটা নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বটাকে আমাদের ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে অডিও ভাইরাল বা বিভিন্ন কথাবার্তা চলছে, এটা কি রাজনীতি মনে কারেক্ট? এবারে আমার মনে হচ্ছে এবারে অনেকটাই সহ্য করেছি। আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য, এবং যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার মনে হয় চিহ্নিত করা উচিত। কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর হিরণদা বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন? আমি বলছি পুলিশ কেন, ইডি, সিবিআই, এফবিআই, যে যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন, এবং যারা যারা এই যে ভোট জেতার রাজনীতি যিনি করছেন, হিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার মনে হয় এবারে তদন্ত করে তাদেরকে চিহ্নিত করা হবে। এই যে ভুল প্রচার করা হচ্ছে, এবং আমি কি বলবো, মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে, এটা শুধু রাজনীতি না, দেশ পিছিয়ে যাচ্ছে। নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না, তোমরা নিজেও দেখতে পাচ্ছ। শুধু উচ্চবাচ্য কথা বলছে হেডলাইনে আসার জন্য এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে। আমার সেটা এবারে বন্ধ হওয়া উচিত। আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য, এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছে, সে বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, এবং আমার দলে, ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব। আমিও যদি উল্টো পাল্টা কথা বলি আমার কথাও শুনবেন না। ঘাটাল ভদ্রলোকের বাস করা একটা এখানে আক্রমণ, পাল্টা আক্রমণ এইসব চলে না। আমরা আবার দেখিয়ে দেবো, দুবার দেখিয়েছি কে ভালোবাসা দিয়ে জেতা যায়, তৃতীয়বারের জন্য দেখিয়ে দেবো কে ভালোবাসা দিয়েই জেতা যায় ঘাটালটাকে। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তিনি মুখ্যমন্ত্রীকে কুটু কথা বলেছিলেন, নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে, কি বলবেন? দুঃখজনক একটা ব্যাপার। অভিজিৎ বা যতই কাছের মানুষ হোক না কেন, কিন্তু এত শিক্ষিত একটা মানুষ, জাজ লেভেলের মানুষ ছিলেন, প্রাক্তন জাজ, সে এইভাবে কথা বলতে পারে? আমি 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 মানুষ না রাজনীতিতে আসার পর কতটা নিচে নেমে যায় সেটা দেখে দুঃখ লাগছে। যতই আমার বন্ধু হোক না কেন, এটা ওনার কাছে, এটা যদি হিরণ বলতো তবু আমি বিশ্বাস করতে পারতাম, ঠিক আছে হিরণ বলতে পারে, হিরণ যেভাবে, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি এইভাবে ভাষা ইউজ করা যায়, আমি যাকে বাংলার বাঘ বলা হতো, আজকে সেই বাংলার বাঘটা নিজের জায়গা থেকে কোথাও সরে বসেছে এবং রাজনীতিতে জেতার জন্য এমন কথা বলছে যেটা যে কোনো ওনার প্রোফাইলের মানুষকে শোভা দেয়। দিলীপ জেপি নাড্ডা সেন্ট্রাল সভাপতি, তিনিও দেখা গেল মুখ্যমন্ত্রীকে কিছু কথা বলছে, কি বলবেন? রাজনীতিতে কি কাম্য? এইটাই তো বলছি, সেই জন্য আমাকে বেশি ভালো দেখা যাচ্ছে, কারণ যেটা নর্মাল হওয়া উচিত সেটাই খুব অ্যাবনর্মাল মনে হচ্ছে, আর যেটা অ্যাবনর্মাল হওয়া উচিত এই কথা, এই যে উচ্চবাচ্য কথা, এই যে কত টাকা বিক্রি হয়, এই কথাগুলো মনে হচ্ছে খুব নর্মাল কথা। আমি এই সবের বিরুদ্ধে, আমি যেই জন্য এখন তো তুমি শুনলে আমি কাউকে কটাক্ষ করলাম, একটা শব্দ ব্যবহার করলাম হিরণকে নিয়ে বা একে তাকে নিয়ে, আমি আমার দলের কথা বললাম, বলে নিজের কথা বললাম, তাতেই আমার খুশি, তাতেই আমার দর্শক বলছি ভোটাররা হ্যাপি। আমার মনে হয় না এইটাকে বন্ধ করা উচিত। এর সবচেয়ে বড় দায়িত্ব আমি দেবো যারা ভোটার, এদিকে চিহ্নিত করুন। আমিও যদি ভুল কথা বলি আমাকে ভোট দেবেন না। আমিও যেদিন একটা সময় ভগবান না করে আসুক যেখানে আমাকে উচ্চবাচ্য কথা বলতে হবে, কাউকে চোর বলতে হবে, কারো ভিডিও ভাইরাল করতে হবে, কারো অডিও ভাইরাল করতে হবে, সেদিন আমাকেও ভোট দেবেন না। কারণ এইটা না, এই পরিবেশটা ভারতবর্ষে গিলে খেয়ে নেবে একদিন। সেদিন আমরা আরো বেশি পরাধীন হয়ে যাব, আর স্বাধীনতা থাকবে না আমাদের জীবনে। বিজেপি অভিযোগ করছে তৃণমূল কেশপুরে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করবে ভোটের দিন, কি বলবেন?
আছে তো ওনাদের কাছে, সেন্ট্রাল ফোর্স তো আছেই। বলছি প্রত্যেকটা বাড়ি বাড়ি একটা দিয়ে দিন, তাতেও কোনো অসুবিধা নেই। মানে এইগুলো আমি বলছি সব বাড়িতে একটা সেন্ট্রাল ফোর্স, একটা বাড়িতে থেকে রাখে দিন যদি মনে হয়। এইসব ভাবতাবাজি করে লাভ নেই। আমার হচ্ছে বিজেপি সন্ত্রাসবাদী না করলে আমরা মানে মানুষ বেঁচে যাবে আর কি। ভালো থাকবেন সবাই, এইটুকু বলবো। আর এক সপ্তাহ বাকি। আমি জানি প্রত্যেকটা মানুষ এবারে তিতবিত হয়ে গেছে, বোর হয়ে গেছে এই নেতাদের বক্তৃতা শুনে, ভাষণ শুনে। সবাই পাগল হয়ে গেছে এইটা বন্ধ হোক, ভোট প্রচার বা ভোটটা শেষ হোক, রেজাল্ট যে আসবে আসুক, আমাদেরকে বাঁচান। ভোটের মুখে পূর্ব মেদিনীপুর জেলায় দেখা গেল গতকাল সিবিআই, আজকে এনআইএ দল দিচ্ছে, কি বলবেন ভোটের মুখে? কি বলবো, মানে ভোট আসছে, এত কিছু হচ্ছে, এবারে কি আর বলি। এখন তো বাচ্চাও জানে কি হচ্ছে, সিবিআই এনআইএকে কোথায় নামিয়ে নিয়ে এসছে। আমার মনে হয় সেটা নিয়ে আর বেশি কথা বলার নেই। আমার দলের যে স্পোক পার্সন আছে সে বেশি ডিটেলে কথা বলতে পারবে। আমি এটুকুই বললাম। থ্যাংক ইউ। বাম ও কংগ্রেস জোটের প্রার্থী বিপ্লব ভট্টের সমর্থনে মিছিল হলো কেশিয়ারিতে। শনিবার কেশিয়ারির মিছিল করে জোট দুই দলের বহু মানুষ মিছিলে হাঁটেন। এদিনের এই সিপিএমের দলীয় কার্যালয় থেকে শুরু হয় সারা কেশিয়ারি বাজার পরিক্রমা করে কেশিয়ারি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল শেষে বাসস্ট্যান্ডে পথসভা সংগঠিত হয়। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য ও কেন্দ্র সরকারকে একাধিক ভাষায় আক্রমণ করেন। এদিনের মিছিলে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্টের পাশাপাশি উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, কংগ্রেস নেতৃত্ব মৃত্যুঞ্জয় সাহু, সিপিএমের নেতৃত্ব বিমান ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। জোট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান রাখেন নেতৃত্বরা। বিজেপি আমাদের মিটিং বানচাল করার জন্য আজকে একটা অনুমতি সভা, সেই সভায়ও মাইক চালাচ্ছে। ফলে লড়াইটা হবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে, সেই লড়াইয়ের তৈরি করে উঠছে। আর আজকে আমার মাইকে গলা ফাটাচ্ছে আগামী 4 তারিখ মোদী আর ভারতবর্ষের ক্ষমতায় থাকবে না। এশিয়াটি বলে দাঁড়িয়ে বলে যাচ্ছি, দেশ ঐক্যবদ্ধ হয়েছে। কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, মহিলারা, ব্যবসায়ীরা তারা ঐক্যবদ্ধ হয়েছেন ভারতবর্ষ থেকে মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য। তাদের এই অহংকার, গরিব মানুষকে পিছিয়ে মারার অহংকার, কৃষকের জমি কেড়ে নেওয়ার অহংকার, শ্রমিকের আইন বন্ধ বদল করার অহংকার, আর কর্পোরেট পুঁজির কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনাদের কাছে আমি আবেদন করবো, শেষ লগ্নে বুথে লড়াই করতে হবে এবং এই বুথে কর্মীদের পাহারা নিয়ে দাঁড়াতে হবে। এবারে আমরা লুট করতে দেবো না। কোনো ভোট লুট করতে এলে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। লুটেরাদের আমরা একটা হুঁশিয়ারি দিতে চাই। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো। আগামী 25 তারিখ আজকে ফ্রান্সিস চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আবেদন আপনাদের কাছে শেষ করছি। ধন্যবাদ। বিজেপি পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হল কেশিয়ারিতে। শনিবার কেশিয়ারি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হয় এই সভা। তাই আমাদের যেখানে বড় সভা হয়, আমিও করেছি বারে বারে, হাই স্কুলের বড় মাঠে এখানকার বিডিও মহোদয় মনে হয় পাবলিক সার্ভিস কমিশনে ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। আর এখানকার আইসি, ওকে আমি চিনি, বিশ্বজিৎ হালদার, ও বেটাকে আমি ভালো চিনি। অনেক পরিবর্তন হয়েছে, শাহজাহানের মতো পিঠাও খাচ্ছে। তার দুজন অবজেকশন করেছেন, এলওপি কে মিটিং করতে দেওয়া যাবে না। আরে এটা করে কি আপনার নাম্বার বাড়বে নাকি?
আমি আজকের লোক নই, আমি অনেক দিন ধরে রকমের লড়াই করেছি। আমি দেখেছি অতীত, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যৎ। 11-র আগে যে পুলিশের অফিসাররা আমাকে আটকাত, তারাই 11-র পরে স্যালুট দিত। বেশি দিন বাকি নেই, এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে। যাবেন কোথায়? তৃণমূলের দুটো আছে, এক হামলা দুই মামলা। যত মিথ্যা মামলা করেছেন বা করছেন, ইনভেস্টিগেটিং অফিসার আইওরা শুনে রাখুন, বিজেপি এলে সব রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেব, কমিশন বসাবো মিথ্যা মামলার বিরুদ্ধে। আর যারা জেল খেটেছেন প্রত্যেককে সংগ্রামী ভাতা দেব, মাসে 5,000 করে টাকা, ভারতীয় জনতা পার্টি। আপনি আটকাতে পারবেন নাকি? আটকাতে পারবেন না। আমি নন্দীগ্রাম দেখেছি, চটিপাড়া পুলিশ দেখেছি, আমি জঙ্গলমহল দেখেছি, নেতাই গ্রাম দেখেছি। একটা কথা আছে, শুনে রাখুন আইসি বাবু, ডাম্পারও কিনে ফেলেছেন, ব্যবসা করতে এসেছেন। ইলেকশন কমিশনের বার আছে, মাঝে মাঝে বেরোন আর ঢোকেন, মাঝে মাঝে ঢোকেন আর বেরোন। পিঠাদা তো বলেছি, আমি জানি, সবাই জানেন। মাননীয় কল্পনা সিট কে হয় সবাই জানে, সবাই জানে, দিনের আলোর মতো পরিষ্কার। আজকে বাধা দিয়েছেন কান্দ্রামারিতে, ফিরে গিয়ে পুলিশ অবজারভারকে কমপ্লেন করব আপনার নামে। নছিপুরে পতাকা মানতে দেননি, আমি সব কুর্সিনামা নিয়ে গেলাম। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। দেখতে পাচ্ছেন না? একটা সময় 235 বলা বামফ্রন্ট, আজ বিধানসভায় শূন্য। একটা সময় চারিদিকে শুধু কংগ্রেস আর কংগ্রেস, বিধানসভায় শূন্য। এরাও যাবে। আপনাদের অবস্থাও তথৈবচ হবে, চিন্তার কোনো কারণ নেই। ভোট কাকে দিবেন? একদিকে ভারতীয় জনতা পার্টি, যারা বলে নেশন ফার্স্ট, রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তি আরো পরে। আর অন্যদিকে তৃণমূলের এখন নাম হয়েছে তোলামূল, চোরামূল, সর্বত্র চুরি চুরি চুরি। লালচুল কানেদুলটা স্পেশাল, ওটা ভাইপোর টিম। লালচুল কানেদুল যুবা তৃণমূল, হাঁটু ছেড়া জিন্স, পিছনে তালি, কানে মাকড়ি, হাতে দুটো আইফোন, পায়ে লোটো, চুলগুলো উপরের দিকে দাঁড়িয়ে আছে। এই কার্টুন গোটা রাজ্যে, এই কার্টুন শান্তনু, কুন্তল সব জেলের ভিতরে, বিনয় মিশ্র, ভানুয়াতু। আপনারা নিশ্চিন্তে থাকুন। সবাই বলেন ভাইপো যাবে কবে? আমি বললাম মাপলার গেছে, এবারে ভাই চটি যাবে, তারপরে ভাইপো ঢুকে যাবে। জয় জয় শ্রীরাম। এদের বিরুদ্ধে ভোট করতে হবে। চাকরি চোর মমতা ব্যানার্জি, বড় বড় কথা। বিজেপি চাকরি খাচ্ছে। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।